আজ 25শে বৈশাখ 1432 খ্রিস্টাব্দ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের টেগোর লজের এই বাড়িতে প্রথম প্রহরে তার আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং প্রদীপ জ্বালিয়ে দিনের কর্মসূচি শুরু করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত পরিষদের সদস্যরা। ভিতরে চলছে রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোচনা, কবিতা এবং গান। অবস্থিত রবীন্দ্রনাথের বাড়ি আমাদের কাছে গীতাঞ্জলি আবিষ্কার করেছেন। শরবতের জলে চিনির ভূমিকা রবীন্দ্র আর হলো শান্ত হলো কাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আজকের এই আয়োজনের মধ্যে টেগর লজে আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠান চলছে। আমাদের এই অনুষ্ঠানটি পৌরসভার আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ দীর্ঘদিন থেকে এই অনুষ্ঠানটি করে আসছে এবং সারা বাংলাদেশে সকালে রবীন্দ্রনাথকে নিয়ে এটি প্রথম অনুষ্ঠান। এরপরে সন্ধ্যায় জাতীয় পর্যায়ে অনুষ্ঠান, এবার আপনারা জানেন কুষ্টিয়াতে হচ্ছে। সন্ধ্যায় আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কুটিবাড়িতে আমাদের অনুষ্ঠান আছে। জাতীয় রবীন্দ্র সম্মেলন পরিষদ সন্ধ্যায় অনুষ্ঠান করবে। এই অনুষ্ঠান কতক্ষণ চলবে? এটি 1.5 ঘন্টার অনুষ্ঠান, 1 ঘন্টা 30 মিনিট চলবে। আমরা রবীন্দ্র চর্চা করে এসেছি, সুষ্ঠুভাবে আমরা রবীন্দ্র চর্চা করতে চাই। এটা আমাদের ঐতিহ্য। এই টেগোর লজ যেখানে রবীন্দ্রনাথ বসবাস করেছেন, সামান্য হলেও সাহিত্যের কাজ করেছেন। আমরা সৌভাগ্যবান, আমরা সেই জায়গায় সেই স্মৃতিকে ধরে রাখে যুগ যুগ ধরে রবীন্দ্রনাথের জন্মদিন পালন করে আসি। খুব ভালো লাগে, যেন মনে হয় রবীন্দ্রনাথ তার বয়সের ভারে পুজো হয়ে গেছেন, কিন্তু আমাদের সঙ্গেই আছেন। আমরা ঠাকুর বাড়ির আঙিনায় রবীন্দ্রনাথ যে ধুলোয় পা ফেলেছেন, আমরা তাতে পা ফেলে রবীন্দ্র চর্চা করি, রবীন্দ্র জয়ন্তী পালন করছি। আমরা ভগবানের কাছে, ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে কৃতার্থ তিনি যেন আরও কিছুদিন, আমরা যতদিন বেঁচে থাকি, এই ঠাকুর বাড়ির স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে পারি। সত্যি আনন্দের, সত্যি ভালো লাগার এবং বিস্মিত হওয়ার মতো দিনটি আজকে আমাদের। এক পোস্ত রং যদি লাগিয়ে দেওয়া যেত, তাহলে রবীন্দ্রনাথকে শুদ্ধভাবে আমরা স্মরণ করেছি প্রমাণ হতো। এই ছায়া কালি পড়েছে, দেওয়ালে রং উঠে গেছে, ভাঙা চূড়ো, এবং জন্মদিনের কোনো আয়োজন নেই। ধান দুব্য দিয়ে আমরা রবীন্দ্রনাথকে আবিষ্কার করিনি। তথাকথিতভাবে কোনো রকমভাবে তার জন্মদিনটাকে স্মরণ করছি। এই যা, এটা আমাদের ব্যথা, এটা আমাদের দুঃখ, এটা না বলা কষ্ট, ব্যাস এইটুকু। ঘরে ঘরে শুনেছিলেন আলো কোথায়, আলো কোথায়, মারলো কোথায় আয়োজন, রাজা আমার দেশে এলো কোথায় সিংহাসন। আজকে 25শে বৈশাখ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্ম জয়ন্তী। তো এই উপলক্ষে কুষ্টিয়া পৌরসভার আয়োজনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ আজকে বরাবরের মতোই এই অনুষ্ঠান করছে। এবং আপনি জানেন যে সারা বাংলাদেশের প্রথম প্রভাতের এই অনুষ্ঠান এখানে হয় দীর্ঘদিন ধরে, তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে। এবং আমরা খুব খুশি যে এইরকম একটা মহতী এবং জাতীয় অনুষ্ঠানের সাথে আমরা সম্পৃক্ত থাকতে পেরেছি, এবং এখানে যারা উপস্থিত হয়েছে তারাও এই জিনিসটাকে খুব উপভোগ করছে। এভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করছে কুষ্টিয়াবাসী। এই ছিল আমার কাছে সর্বশেষ।